السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. حكم آنية أهل الكتاب. عن أبي ثعلبة الخشني رضي الله عنه قال: قلت يا رسول الله إن بأرض قوم أهل كتاب أفنأكل في آنيتهم؟ قال: لا تأكلوا فيها إلا ألا تجدوا غيرها فاغسلوها وكلوا فيها. جواز استعمال آنية المشركين. عن عمران بن حسين رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم وأصحابه توضأوا من مزادة امرأة مشركة متفق عليه. সম্মানিত হোয়াটসঅ্যাপ একাডেমি গ্রুপের দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের জন্য পেশ করব বুলুগুল মারাম মিন আদিলাতুল আহকাম থেকে। আজকের অধ্যায় হচ্ছে হুকম আনিয়াতে আহলে কিতাব। আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের খাবার পাত্র ব্যবহারের বিধান সম্পর্কে। হুকম আনিয়াতে আহলে কিতাব, আহলে কিতাব অথবা ইহুদি খ্রিস্টানদের খাবার পাত্র ব্যবহারের বিধান। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু আনহু। আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল কাজা গোত্রের সাথে। এবং এই গোত্রের দিকে সম্পৃক্ত করে তাকে খুশানী বলা হয়। তিনি বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন এবং বায়াতে রিদওয়ান যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন অংশগ্রহণ করেছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তাকে তার জাতির কাছে, তার গোত্রের কাছে পাঠানো হয়েছিল এবং তারা সকলেই মুসলিম হয়েছিলেন। তিনি শাম দেশে বসবাস করতেন এবং 75 হিজরিতে সেখানে তার মৃত্যু হয়। তিনার মৃত্যু সম্পর্কে বলা যায় যে তিনি সালাতরত অবস্থায় ছিলেন এবং যখন তিনি সিজদা করেছেন সিজদাতে তার আত্মা বেরিয়ে গেছে, জান কবজ করা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন সিজদারত অবস্থায়। ওনার ব্যাপারে এবং ওনার আব্বার নামের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে, তবে তিনি উপনামে বিখ্যাত বা প্রসিদ্ধ। এ হচ্ছেন আবু সালাবা আল খুশানী সাহাবীর সংক্ষিপ্ত বর্ণনা। এই হাদিসে বলা হয়েছে যে আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান, এদেরকে আহলে কিতাব বলা, এদেরকে আহলে কিতাব বলা হয়। আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না বিআরদি কওমিন আহলে কিতাব, আমরা তো ইহুদি এবং খ্রিস্টানদের অধ্যুষিত এলাকায় বসবাস করি। অর্থাৎ তিনি ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে দেশে বসবাস করতেন। তিনি প্রশ্ন করছেন যে আফানাকুলু ফি আনিয়াতিহিম, তাহলে কি আমরা তাদের পাত্রে আহার করতে পারবো? তাদের পাত্রে
আহার করতে পারব। কারণ তিনার মধ্যে একটা সংশয় হয়েছিল যে তিনি বেশিরভাগ সময় ইহুদি খ্রিস্টানদের মাঝে থাকছেন এবং ইহুদি এবং খ্রিস্টান যারা অধিকাংশ সময় তাদের পাত্রে শূকরের গোশত রান্না করত এবং ওই পাত্রে তারা মদও পান করত। আবু দাউদ এবং মুসনাদ আহমদের একটি স্পষ্ট বর্ণনায় আছে যে তিনি বলছেন যে আমরা আহলে কিতাবদের সাথে বসবাস করি এবং তিনি দেখতেন যে তারা তাদের পাত্রে শূকরের গোশত রান্না করত আর পান পাত্রে তারা মদ পান করত। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা কি তাদের পাত্রে পান করতে পারবো? আফানাকুলু ফি আনিয়াতিহিম, আমরা কি তাদের পাত্রে পান করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাকুলু ফিহা, তোমরা তাদের পাত্রে পান করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এবং এই নিষেধাজ্ঞা প্রমাণ করে যে তাদের পাত্রে পান করা, খাবার দাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার। তবে এমন একটা সিচুয়েশন বা অবস্থা চলে আসে যে তাদের পাত্র ছাড়া আর কোনো উপায় নেই, তবে তারা যে পাত্র পরিষ্কার করে তাতে ভরসা না করে সেটাকে ধুয়ে নিতে হবে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম যে লা তাকুলু ফিহা, তোমরা তাদের পাত্রে পান করিও না, ইল্লা আল্লাহ তাজিদু গায়রাহা ফাগসিলুহা ওয়া কুলু ফিহা, যদি অন্য কোনো পাত্র না পাও তবে ধুয়ে তাতে পানাহার করে নিতে পারবে, খাবার দাবার খেতে পারবে। অর্থাৎ ওদের পাত্রগুলি ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তাতে আহার করা যাবে, তাতে খাবার খাওয়া যায়, পান করা যাবে। এই হাদিসে একেবারে কঠোরভাবে নিষেধাজ্ঞা আসেনি, বরং মানুষের তাবিয়াত, মানুষের মেজাজ, মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে তারা যে পাত্রে শূকরের গোশত রান্না করে মদ পান করে, এই জন্য সেগুলো থেকে দূরে থাকা ভালো। তবে কারণ এতে নাপাকি রয়েছে, দুর্গন্ধ রয়েছে বা হারাম বস্তু তারা রান্না করে, সুতরাং তারা যখন ধুয়ে নেয় তারপরে যারা মুসলিমরা যারা পান করবে, খাবার খাবে, সে পাত্রগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে পাত্রে পান করতে পারবে। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে আহলে কিতাব ইহুদ এবং খ্রিস্টান এদের পাত্রে খাবার পান করা এগুলি বৈধ নয়। তবে যদি এমন একটা অবস্থা হয় যে তাদের পাত্র ছাড়া আর অন্য কোনো পাত্র না পাওয়া যায়, তাহলে সেটা ধুয়ে তাতে পান করা যাবে, ওযু করা যাবে, অসুবিধা নেই। নিষেধাজ্ঞা এই জন্য রয়েছে যে যারা আহলে কিতাব তারা কি করে যে ওই পাত্রে মদ পান করে, ওই পাত্রে শূকরের গোশত রান্না করে, হারাম জিনিস তারা রান্না করে পান করে, সুতরাং সেগুলো থেকে বেঁচে থাকা ভালো। এভাবে যারা দাহরিয়া, তারপর যারা নাপাক বস্তু খায় পান করে, তাদের পাত্র থেকেও
পান করা থেকে, আহার করা থেকে দূরে থাকা ভালো। তবে যদি এমন একটা অবস্থা হয় যে অবস্থাতে অন্য পাত্র পাওয়া না যায়, তাহলে সেই পাত্রগুলি ধুয়ে তাতে খাবার খাওয়া যাবে, পান করা যাবে, অসুবিধা নেই। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইহুদি খ্রিস্টান যারা অধিকাংশ সময় তাদের পাত্রে মদ পান করে, শুকরের গোশত রান্না করে, সুতরাং তাদের পাত্রে খাবার খেতে হবে না। যদি তাদের পাত্র ছাড়া অন্য কোনো পাত্র না পাওয়া যায়, তাহলে সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে পান করা যাবে, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপর আরেকটা অধ্যায় আসছে, জাওয়াজ ইস্তেমাল আনিয়াতুল মুশরিকিন। জাওয়াজ ইস্তেমাল আনিয়াতুল মুশরিকিন, মুশরিকদের পাত্র ব্যবহার বৈধ। মুশরিকদের পাত্র ব্যবহার বৈধ, এই মর্মে হাদিস আসছে। এই হাদিসের রাবি, বর্ণনাকারী হচ্ছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, বাপ ও সাহাবী, ছেলেও সাহাবী। তিনি খোজা বংশের লোক ছিলেন এবং তার বড় বড় সাহাবাদের মধ্যে তাকে গণনা করা হয়। তার কুনিয়াত ছিল, ডাক নাম ছিল আবু নজিব বা নজিদ। খাইবার যুদ্ধের সময় তিনি মুসলিম হন এবং তিনি বসরাতে অবস্থান করতেন। তিনি 52 অথবা 53 হিজরিতে সে বসরাতে মৃত্যুবরণ করেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। عن عمران بن حسين رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم وأصحابه توضؤوا من مزادة امرأة مشركة। বুখারী মুসলিমের হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ জনৈকা মুশরিকা মহিলার মাজাদা নামের চামড়ার তৈরি পাত্রে পানি নিয়ে ওযু করেছে। মাজাদা বলা হয় মশক, চামড়ার পাত্র। চামড়ার তৈরিকৃত পাত্র নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং সাহাবায়ে কেরাম আজমাইন তারা ওযু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণ মুশরিকা মহিলার মশক, চামড়ার মশক, চামড়ার তৈরিকৃত মশকের পানি নিয়ে ওযু করেছিলেন। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে। এখন এই হাদিস থেকে বিভিন্ন মাসআলা বের হয় যে রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা মুশরিকা মহিলার মশক থেকে পানি নিয়ে ওযু করেছেন। মাজাদা বলা হয় মশককে। যেটা চামড়া দ্বারা তৈরি, তাহলে মাজাদা বলা হয় চামড়া দ্বারা তৈরিকৃত মশককে, পানপাত্র। এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ছাড়া যারা মুশরিক, তাদের পাত্র থেকে উপকৃত হাসিল করা যায়, উপকার হাসিল করা, এবং তাদের পাত্র পাক, এটাও প্রমাণিত হয়। এটাও প্রমাণিত হয়।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ একজন মুশরিকা মহিলার চামড়ার মশক থেকে পানি নিয়ে ওযু করেছে। আর এটা হচ্ছে যে মুশরিকরা জবাইকৃত, মুশরিকরা যে জন্তু জবাই করে তার চামড়া দিয়ে এটা তৈরি করে, কিন্তু তাদের জবাইকৃত তো মৃত্যু, এবং সেটা দাবাঘাত দিলে সেটা পবিত্র হয়ে যায়। সুতরাং মুশরিকদের পাত্র থেকে ওযু করা এবং তাদের পানি ব্যবহার করা বৈধ রয়েছে, কারণ তারা তাদের ওই পাত্রে মদ পান করে না, মদ রাখে না, এবং তারা খাওয়ার পাত্রে তারা শুকরের গোশত পাক করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম আজমাইন তারা মুশরিকা মহিলার মশক থেকে, চামড়ার মশক থেকে পানি নিয়ে ওযু করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার, সৎ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা হাদিসের আজকে সারমর্ম থেকে বুঝতে পারলাম যে আহলে কিতাবদের পানপাত্র, হাঁড়ি এগুলো ব্যবহার করা বৈধ নয়। তবে বিশেষ প্রয়োজনে অন্য কোনো পাত্র যদি না পাওয়া যায় তাহলে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে পান করা, তাতে রান্না করা, সেগুলি ব্যবহার করা জায়েজ আছে। আর আমরা জানতে পারলাম যে মুশরিকরা যে চামড়াতে মানে দাবাঘাত দিয়ে যে পাত্র অথবা পান তৈরি করে সেটাতে রাসূলুল্লাহ ওযু করেছেন, সাহাবারা ওযু করেন, সুতরাং এটা জায়েজ রয়েছে। কারণ অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিবাগ ও জুলুদিল মাইতাতি তুহুরুহা, মৃত পশু চামড়া দাবাঘাত করা হলে পাক হয়ে যায়। অর্থাৎ দাবাঘাত বলা বিশেষ পন্থায় পাকানো। ইযা দুবিগাল ইহাব ফাকাদ তাহুরা, রাসূলুল্লাহ বলছেন যে দাবাঘাত অর্থাৎ বিশেষ পন্থায় পাকানো দিলে চামড়া পাক হয়ে যায়। অন্য হাদিসে আছে আইয়ুমা ইহাবিন দুবিগা, যে কোনো চামড়া দাবাঘাত করলে, বিশেষ পদ্ধতিতে পাকানো হলে সেটা পাক হয়ে যায়। সুতরাং মুশরিক কাফেরদের যেটা পাত্র সেটা বিশেষ পদ্ধতিতে পাকানো হয়, দাবাঘাত দেওয়া হয়, তখন সেটা পবিত্র হয়ে যায়। সুতরাং তাদের ওই পাত্র থেকে ওযু করা, খাবার খাওয়া বৈধ রয়েছে। কারণ যে চামড়াটা দাবাঘাত দেওয়া হয়, পাকানো হয়, সেটা পবিত্র হয়ে যায়। সুতরাং বোঝা গেল যে চামড়াতে দাবাঘাত দেওয়া সেটা পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার সাথে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।